মোসাদ্দেক দীর্ঘ ফ্যাসিবাদী আন্দোলনে একাই লড়াই করছে, একাই দাঁড়াইছে। এই সন্ত্রাসী প্রত্যেককে আমরা আইডেন্টিফাই করে প্রত্যেকের পরিচয় সহ আমরা সারা দেশের প্রত্যেকটা ক্যাম্পাসে প্রত্যেকটা এলাকায় আমরা পোস্টার করব। তারা মনে করছে হামলা করে তারা রেহাই পাবে। এই মোসাদ্দেক দীর্ঘ ফ্যাসিবাদী আন্দোলনে একাই লড়াই করছে, একাই দাঁড়াইছে। এই মোসাদ্দেক কারো রক্তচক্ষুকে ভয় করে না। যখন রাজপথে কেউ নামে নাই, সে 28শে জুলাই 29শে জুলাই একাই সে প্রেস ক্লাবে স্লোগান দিয়েছিল এবং সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে বলেছিল যতক্ষণ পর্যন্ত বিজয় না আসবে, হাসিনার পতন না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। এই মোসাদ্দেক গৌম অবস্থায় ছিল। এই মোসাদ্দেককে আজকে যারা হামলা করেছে, আমার মোসাদ্দেক ভাইয়ের পায়ে হামলা করে পা আজকে ভেঙে দিছে। এই ছাত্রলীগের সন্ত্রাসী সকল সন্ত্রাসীদেরকে আমরা এই বাংলার জমিনে বিচারের আওতায় নিয়ে আসবো এবং এই সন্ত্রাসী প্রত্যেককে আমরা আইডেন্টিফাই করে প্রত্যেকের পরিচয় সহ আমরা সারা দেশের প্রত্যেকটা ক্যাম্পাসে প্রত্যেকটা এলাকায় আমরা পোস্টার করব এবং এই তাদের প্রত্যেকের ডকুমেন্টেশন হবে, প্রত্যেকটা বিচার আওতায় নিয়ে আসা হবে। আজকে মোসাদ্দেকের উপর হামলা হয়েছে, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সেক্রেটারির উপর হামলা হয়েছে, সভাপতির উপর হামলা হয়েছে, মাহি লিটন সহ বিভিন্ন পর্যায়ে যারা সাংবাদিক আছে তাদের উপর হামলা হয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষকদের উপরে ছাত্র দলের সন্ত্রাসীরা হামলা করছে। তারা মনে করছে হামলা করে তারা রেহাই পাবে। আমরা হুঁশিয়ার করছি এই প্রত্যেক সন্ত্রাসের বিচার এই স্বাধীন বাংলাদেশে আমরা করব। আজকে রাষ্ট্রযন্ত্র এবং এই পেশি শক্তি প্রদর্শন করে ছাত্র দলের সন্ত্রাসীরা সবাই একাকার হয়ে গেছে। সবার বিচার এই বাংলাদেশে হবে, এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ।